ছাড়বো না আমরা, একটু তিল করে আমরা এগুলোর বিচার নিব। এই বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার হবে। আওয়ামী লীগকে কোনো জায়গা থেকে জিতে দেওয়া হবে না, কোনো জায়গা থেকে জিতে দেওয়া হবে না। আপনাদের একটা কথা বলি, প্রত্যেকটা এলাকায় যখন আপনারা জেলা উপজেলায় মানে কমিটি করবেন, তখন কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমাদের যে ভাইয়েরা বোনেরা এই 17 বছর রাজপথে ছিল, আন্দোলন করেছে, এরা যেন বাদ না যায়। যারা এই সময় লুকিয়েছিল তারা এসে এখন বলবে যে বড় বড় নেতা হয়ে গেছি, আমরা বড় বড় পোস্টে থাকবো, এই জিনিসটা যেন না হয়। এবং আমার সেই যোদ্ধা ভাই ও বোনদের বলবো, আপনারাও ছেড়ে দিবেন না, ওদেরকে ধরবেন, ধরে আইনের আওতায় নেবেন। যাদেরকে মারতে চেয়েছিল, গুম করতে চেয়েছিল, আমার নেতৃত্ব খালেদা জিয়াকে দেশ ত্যাগ করতে করতে চেয়েছিল, আর আজকে সে পালিয়ে গেল। আমার মা এই 17 বছর কিন্তু দেশ থেকে যান নাই। এই 1/11 সময় এই স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালিয়ে গেছিল। 18 কোটি জনগণকে বিপদের মুখে ফেলে চলে গেছিল। সে বলে আমি নাকি সব জনগণের মা। কিসের মা? যে মা সন্তানকে ফেলে চলে যায়। আমার মা আমার নেতৃত্ব জান নাই, জান নাই। তো শেখ হাসিনা এমন একজন মা যে মা কানলেও বাচ্চাকে বলছে। এলাকার যে আনিসুল হক কি করেছে আপনাদের এই 17টা বছর? মামলা দিয়েছে, হামলা দিয়েছে, আপনাদের বাড়ি ছাড়া করেছে, ঘর ছাড়া করেছে, ঘরে আগুন দিয়েছে, থাকতে দেয়নি। আর আজকে এখন কোথায় গেল? কোথা থেকে তাকে কিভাবে ধরে নিয়ে আসলো? দেখছেন, এরকমই হয়। এটা সব আল্লাহর বিচার। এখন আপনারা কেন ছেড়ে দিবেন? যাদের নির্যাতনে আপনারা 17 বছর ঘর ছাড়া ছিলেন, এত সহজেই তাদেরকে ছেড়ে দিবেন? আপনারা কি 31 দফা পড়েছেন? 31 দফা মানেই কিন্তু একটা বাংলাদেশ, 31 দফা মানে গণতন্ত্র। এই 31 দফা যদি এখন পড়তে যাই, অন্তত 45 মিনিট লাগবে। এখন আপনারা চাইলে আমি পড়তে পারি, না হলে আপনারা যে বুঝে নিতে হবে। কারণ এই 31 দফার মধ্যে আছে আগামীর বাংলাদেশ। এখানে আছে কিভাবে সরকার গঠন হবে, কিভাবে সরকারের ভারসাম্য হবে এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য হবে, কিভাবে কৃষক তার শস্য উৎপাদনের ন্যায্য মূল্য পাবে, কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, প্রত্যেকটা জিনিস চমৎকার করে দেওয়া আছে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার 19 দফার মধ্যে 11তম দফায় বলেছিলেন নারীর কথা, নারী এবং শিশুর কথা। আর আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই 31 দফার মধ্যে 24 নম্বর দফায় আছে নারী এবং শিশু মুক্তির কথা। শীতে এতগুলো ধানের মধ্যে ছোটখাটো দিয়ে একটা চিটা থাকবে, ওই চিটাগুলো কিন্তু ফেলে দিবেন। ওগুলো হলো যে চান্দাবাজ, মাদক ব্যবসায়ী, এগুলো যখন আপনাদের কমপ্লেন আসে, ওই চান্দাবাজদের আর মাদক ব্যবসায়ীদের কোনোদিন জায়গা দিবেন না। আমাদের ছেলেমেয়েদের জায়গা দেওয়ার পরে যারা নতুন আসবে তাদের নেবেন, কিন্তু আওয়ামী লীগের কাউকে কখনো জায়গা দেবেন না। অনেক অত্যাচার করেছে। আপনারা রাজপথে রক্ত দিয়েছে, আপনারা রাজপথে আপনারা গুম হয়েছে, গুমের শিকার হয়েছে, আপনারা ডান্ডা বেরি পড়েছে, আপনারা রাজপথে এই যে আমাদের এই কবির ভাইকে গুম করা হয়েছিল, কারণ তাকে হত্যা করার উদ্দেশ্যে গুম করা হয়েছিল। কেন গুম করা হয়েছিল?
প্রিয় নেতা আলহাজ কবি আহমেদ সাহেব সম্পর্কে আমরা দুই চারটে আমাকে যে গুম করা হয়েছিল এই হাসিনা পতিত হাসিনা তুষর এবং এই যে আনিসুল হক ছিল অবৈধ আইনমন্ত্রী, তারা আমাকে গুম করেছিল। আপনাদের ভালোবাসায় আমি ফিরে এসেছি এবং আল্লাহর অশেষ রহমতে আমি আজকে আপনাদের মাঝে কথা বলতে সক্ষম হয়েছি। আগামী দিনে আমি যেহেতু ফিরে এসেছি, ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের সাথে থেকে কসবা, আখাউড়া তথা ব্রাহ্মণবাড়িয়া জেলাকে উন্নয়নের রোল মডেল করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে কাজ করে যাবো ইনশাল্লাহ। আমাদের মধ্যে এই মিছিলে অংশগ্রহণ করছেন 18 উপজেলা বিএনপির সম্মানিত সহসভাপতি হাসিম হুমায়ুন, 18 কৃষক দলের সভাপতি মুস্তুর রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখানে যারা আছেন তাদের নাম দিবেন, সবার নাম ঘোষণা করা হবে। আমাদের এখানে কাগজ কলম আছে, হ্যাঁ, আপনাদের সবার নাম ঘোষণা করা হবে। কলম নেই, দয়া করে এখানে আপনাদের নাম দিবেন, আমরা সবার নাম বলে দেবো। আজরা পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আক্তার খানের নেতৃত্বে একটি বিশাল মিছিল বিভিন্ন ডিগ্রি কলেজ মাঠে উপস্থিত হয়েছে। তাদেরকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজরা পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আক্তার খানের নেতৃত্বে 6 নং ওয়ার্ড থেকে 8 নং 7 ওয়ার্ড থেকে যে মিছিল এসছে, আমরা তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। একটি বিশাল মিছিল আক্তার খানের নেতৃত্বে আজরা ডিগ্রি কলেজ মাঠে প্রবেশ করছে। মিছিলকারীদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজরা পৌর বিএনপির সংগ্রামী সাধারণ মিছিল আমরা উপভোগ করেছি, মিছিল এসেছে এখানে। ধন্যবাদ। আখাউড়া উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের উদ্যোগে মহিলা সমাবেশে আমাদের এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার প্রিয় নেতৃবৃন্দ যারা এসেছেন তাদের কথা শোনার আমন্ত্রণ জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সভায় বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন 18 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব বাহার কাউন্সিলর বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব শাহ আমানুল্লাহ রহমান, বিএনপির আখাউড়া উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা।